Dear students, welcome to my channel Learn with me. আজকের আলোচ্য বিষয় ক্লাস 9-এর লেসন 11 এ শিপরেকড সেলার বাই ড্যানিয়েল ডেফো। এ শিপরেকড সেলার, এ মানে একটি, শিপ মানে জাহাজ, রেক্ট মানে ধ্বংসপ্রাপ্ত, শিপরেকড মানে ধ্বংসপ্রাপ্ত জাহাজ, সেলার মানে নাবিক। তাহলে একজন ধ্বংসপ্রাপ্ত জাহাজের নাবিক। টেক্সটের নামটা শুনেই আমরা বুঝতে পারছি যে এই গল্পে একটা নাবিক কিভাবে তার পরিশ্রম দিয়ে একটা নির্জন আইসোলেটেড আইল্যান্ডকে বাসযোগ্য করে তুলেছেন, সেই সম্পর্কে আমাদের একটি অনুপ্রেরণামূলক বিবরণ দেওয়া হয়েছে এই টেক্সটের মাধ্যমে। চলো টেক্সটটা পড়ার আগে দ্য অথর সম্পর্কে জেনে নিই। Daniel Defoe, 1660 to 1731, was an English writer and journalist. ড্যানিয়েল ডেফো, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1660 সালে এবং মারা গিয়েছিলেন 1731 সালে, ওয়াজ ছিলেন অ্যান ইংলিশ রাইটার, একজন ইংরেজি লেখক, অ্যান্ড জার্নালিস্ট। জার্নালিস্ট মানে যারা সংবাদ তৈরি করেন বা সাংবাদিক। জার্নালিস্ট মানে সাংবাদিক। হি ইজ মোস্ট ফেমাস ফর হিজ নোভেল রবিনসন ক্রুসো। তিনি সবথেকে বেশি বিখ্যাত ছিলেন ফর হিজ নোভেল, তার উপন্যাস। সেই উপন্যাসটির নাম কি? রবিনসন ক্রুসো। এ প্রলিফিক অ্যান্ড ভার্সেটাইল রাইটার, ডেফো ইজ অলসো নোন ফর প্যাম্পলেটস অ্যান্ড জার্নালস অন ভ্যারিয়াস টপিকস। এ প্রলিফিক মানে যিনি প্রচুর পরিমাণে লেখালেখি করেন, অ্যান্ড এবং ভার্সেটাইল রাইটার, ভার্সেটাইল মানে বহুমুখী প্রতিভা সম্পন্ন, রাইটার মানে লেখক। ডেফো ইজ অলসো নোন, ডেফো আরও বেশি পরিচিত ফর প্যাম্পলেটস মানে পত্রিকা, অ্যান্ড এবং জার্নালস অন ভ্যারিয়াস টপিকস, এবং সাময়িক পত্রিকার জন্য বিভিন্ন বিষয়ের ওপর। জার্নালস মানে সাময়িক পত্রিকা, ভ্যারিয়াস টপিকস মানে বিভিন্ন বিষয়ের প্রতি, মানে ডেফো বিভিন্ন বিষয়ে পুস্তিকা এবং সাময়িক পত্রিকার জন্য পরিচিত ছিলেন। The following text is adapted from a section of Daniel Defoe's famous novel Robinson Crusoe and tells us how Crusoe, after being shipwrecked, found himself on a dismal island. The following text মানে নিম্নলিখিত পাঠ্যটি ইজ অ্যাডাপ্টেড ফ্রম, নেওয়া হয়েছে কোথা থেকে? এ সেকশন, একটা অধ্যায়, অফ ড্যানিয়েল ডেফোস ফেমাস নোভেল, ড্যানিয়েল ডেফোর একটা বিখ্যাত উপন্যাস রবিনসন ক্রুসো, অ্যান্ড এবং টেলস আস আমাদেরকে বলেছে, হাউ কিভাবে, ক্রুসো আফটার বিইং শিপরেকড ধ্বংসপ্রাপ্ত জাহাজের পর, মানে জাহাজ ধ্বংস হওয়ার পরে, ফাউন্ড হিমসেলফ নিজেকে খুঁজে পেয়েছিল, অন এ ডিসমেল আইল্যান্ড মানে একটা বিষণ্ণ দ্বীপে, মানে জাহাজ যখন ভেঙে গিয়েছিল কিভাবে সে নিজেকে একটা দ্বীপের মধ্যে, বিষণ্ণ দ্বীপের মধ্যে খুঁজে পেয়েছিল, সেটাই বলতে চেয়েছে। ইট অলসো গিভস আস অ্যান ইন্সপায়ারিং অ্যাকাউন্ট অফ হাউ হি মেক্স দ্য আইল্যান্ড হ্যাবিটেবল উইথ হিজ হার্ডওয়ার্ক। Each also gives us an inspiring account. তিনি আমাদের একটি অনুপ্রেরণামূলক বিবরণ দিয়েছেন, হাউ কিভাবে হি মেক্স দ্য আইল্যান্ড হ্যাবিটেবল উইথ হিজ হার্ডওয়ার্ক, কীভাবে তার পরিশ্রম দিয়ে দ্বীপটিকে বাসযোগ্য করে তুলেছেন। হ্যাবিটেবল মানে বাসযোগ্য, হার্ডওয়ার্ক মানে পরিশ্রম। এবার টেক্সটটা শুরু করা যাক। On September 30, 1659, I, miserable Robinson Crusoe, being shipwrecked during a violent storm, came on shore on this dismal island. On September 30, 1659, 1659 সালের 30 সেপ্টেম্বর, আমি মিজারেবল দুর্দশাগ্রস্ত, রবিনসন ক্রুসো বিইং ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম প্রচণ্ড ঝড়ের সময়,
ডিউরিং মানে এখানে সময়, ভায়োলেন্ট স্টর্ম মানে প্রচণ্ড ঝড় বা ভয়ঙ্কর ঝড়, কেম অন শোর অন দিস ডিসমেল আইল্যান্ড মানে প্রচণ্ড ঝড়ের সময় জাহাজ বিধ্বস্ত হয়ে এই বিষণ্ণ দ্বীপের উপকূলে এসে পৌঁছেছিল। শোর মানে তীর, ডিসমেল আইল্যান্ড মানে বিষণ্ণ দ্বীপ। আই কল ইট আমি এটাকে বলি দ্য আইল্যান্ড অফ ডেসপায়ার। ডেসপেয়ার হতাশার দ্বীপ, ডেসপেয়ার মানে হতাশা। আই ওয়াজ অলমোস্ট ডেড আমি প্রায় মারা গিয়েছিলাম, অলমোস্ট মানে প্রায়, ডেড মানে মারা গিয়েছিলাম। অ্যান্ড এবং দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রাউন্ড। দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানিজ মানে আমার জাহাজের বাকি অংশ ওয়াজ ড্রাউন্ড ডুবে গিয়েছিল। আই হ্যাড নাইদার ফুড হাউস নর ক্লথস আমার কাছে খাবার, ঘর বা কাপড় কিছুই ছিল না। আই ফিয়ার্ড আমি ভয় পাচ্ছিলাম, আই উড বি ডিভোর্ড বাই ওয়াইল্ড বিস্ট কি ভয় পাচ্ছিলাম যে আমি বন্য জন্তুরা আমাকে গ্রাস করে নিতে পারে বা গিলে ফেলতে পারে, যে ডিভোর মানে গিলে ফেলতে পারে বা খেয়ে নিতে পারে। যেহেতু বন্য পশু আছে যেখানে ওই দ্বীপে, সেহেতু সে ভাবছে কি যে কোনো মুহূর্তে বন্য পশু দ্বারা সে আক্রান্ত হতে পারে। হোয়েন নাইট কেম যখন রাত নেমে আসলো বা রাত্রি হলো, আই স্লেপড ইন এ ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স আমি বুনো প্রাণীদের ভয়ে গাছে শুয়ে পড়েছিলাম। আই স্লেপড ইন এ ট্রি আমি গাছে শুয়ে পড়েছিলাম, ফর ফিয়ার ভয়ে অফ ওয়াইল্ড ক্রিয়েচার বন্য প্রাণীদের। তাহলে রাত হতে আমি বন্য প্রাণীদের ভয়ে গাছে শুয়ে পড়েছিলাম। ইট রেইনড অল নাইট সারা রাত বৃষ্টি হচ্ছিল। দ্য রেইন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে উইথ গাস্ট অফ ওয়াইন্ড পরের দিন পর্যন্ত মানে বৃষ্টি হচ্ছিল এবং তার সাথে সাথে কী হচ্ছিল না ঝাপটা হাওয়া দিচ্ছিল, যে গাস্ট অফ ওয়াইন্ড মানে ঝাপটা হাওয়া দিচ্ছিল। Only a wreck of my ship was to be seen at low water. Only শুধুমাত্র a wreck of my ship আমার জাহাজের একটি ধ্বংসস্তূপ to be seen দেখা যাচ্ছিল at low water কম জলে বা জলের কিছুটা নিচে। I swam to the wreck to rescue and secure for my survival some food and other provisions. আই সোয়াম আমি সাঁতার কেটে গিয়েছিলাম, টু দ্য রেক টু রেস্কিউ ওই জাহাজের ধ্বংসস্তূপটাকে উদ্ধার করার জন্য, রেস্কিউ মানে উদ্ধার করা, অ্যান্ড সিকিউর এবং সুরক্ষিত করতে চেয়েছিলাম, ফর মাই সারভাইভেল আমার বেঁচে থাকার জন্য, সাম ফুড কিছু খাবার, অ্যান্ড এবং আদার প্রভিশনস অন্যান্য রসদ সামগ্রী মানে আর যে জিনিসগুলো প্রয়োজন। I was able to collect some wood, cable, string, a knife, nails and a gun. I was able to collect আমি সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম, some wood কিছু কাঠ, কেবল তার, স্ট্রিং দড়ি, এ নাইফ একটি ছুরি, নেলস পেরেক অ্যান্ড এ গান এবং একটি বন্দুক। I also collected a hammock and some canvas with which I made a tent. I also collected আমি সংগ্রহ করেছিলাম এ হ্যামক, হ্যামক মানে দোলনার মতো বিছানা যেটা জাল দিয়ে তৈরি, অ্যান্ড এবং সাম কিছু ক্যানভাস, ক্যানভাস মানে ত্রিপল, উইথ হুইচ যেটা দিয়ে আই মেড এ টেন্ট আমি একটি তাঁবু তৈরি করেছিলাম, টেন্ট মানে তাঁবু। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার আমি কিছু কালি এবং কাগজ পেয়েছিলাম। আই গট আমি পেয়েছিলাম, সাম মানে কিছু, ইঙ্ক মানে কালি, অ্যান্ড পেপার এবং কাগজ। আই অলসো ফাউন্ড সাম মানি আমি কিছু অর্থও পেয়েছিলাম, বাট কিন্তু দে ওয়ার ইউজলেস সেটা ছিল ব্যবহারের অযোগ্য, টু মি আমার কাছে, ইন দিস ব্যারেন আইল্যান্ড এই অনুর্বর দ্বীপে। I was some 100
leagues out of the ordinary course of the trade of mankind. আমি ছিলাম সাম 100 লিগস মানে দৈর্ঘ্যের বিচারে এটা প্রায় 3 মাইলের মতো। আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড মানে মানবজাতি, মানে মানবজাতির ব্যবসায়ের সাধারণ পদ্ধতির মধ্যে থেকে আমি কয়েকশো লিগ বাইরে ছিলাম। অর্ডিনারি মানে সাধারণ, কোর্স মানে পদ্ধতি, ট্রেড মানে ব্যবসা, ম্যানকাইন্ড মানে মানবজাতির। তাহলে মানবজাতির ব্যবসায়ের সাধারণ পদ্ধতির মধ্যে থেকে আমি কয়েকশো লিগ বাইরে ছিলাম। এই যে আউট বলা হয়েছে, আউট মানে বাইরে। I was convinced I had to spend the rest of my life alone in this wild, desolate island. I was convinced, আমি নিশ্চিত হয়েছিলাম যে I had to spend the rest of my life alone in this wild, এই বন্য ডিজোলেট আইল্যান্ড মানে নির্জন দ্বীপ, এখানে জীবনের বাকিটা সময় আমাকে একাকেই কাটাতে হবে। দেখো, আই ওয়াজ কনভিন্সড, আমি নিশ্চিত হয়েছিলাম যে আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ। দ্য রেস্ট অফ মাই লাইফ মানে আমার জীবনের বাকি অংশ অ্যালোন, একাকী থাকতে হবে, ইন দিস ওয়াইল্ড, এই বন্য ডিজোলেট আইল্যান্ড, নির্জন দ্বীপে। আই সার্চড লং ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন। আই সার্চড লং ফর মানে আমি দীর্ঘ সময় ধরে খোঁজ করছিলাম এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন মানে একটা নিরাপদ বাসস্থানের জন্য। আই ফাউন্ড এ লিটিল প্লেন অন দ্য সাইড অফ এ রাইজিং হিল। আমি খুঁজে পেয়েছিলাম এ লিটিল প্লেন একটা সামান্য সমতল ভূমি, অন দ্য সাইড অফ এ রাইজিং হিল একটা উঠতি পাহাড়ের পাশে। রাইজিং হিল মানে উঠতি পাহাড়, সাইড মানে পাশে, প্লেন মানে সমভূমি। অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল দেয়ার ওয়াজ এ হলো প্লেস ওন ইন লাইক দ্য এন্ট্রান্স টু এ কেভ। অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল পাহাড়ের পাথুরে দেয়ালে, দেয়ার ওয়াজ এ হলো প্লেস ওন ইন সেখানে একটি ফাঁকা জায়গা ছিল, লাইক দ্য এন্ট্রান্স টু এ কেভ একটি গুহার প্রবেশপথের মতো। এন্ট্রান্স মানে প্রবেশপথ, কেভ মানে গুহা। On the flat of the green just before this hollow I resolved to pitch my tent. On the flat of the green সবুজ রঙের সমান জায়গায়, জাস্ট বিফোর দিস হলো ফাঁকা জায়গাটার ঠিক আগে, আই রিজলভ টু পিচ মাই টেন্ট আমি আমার তাঁবুটি বেঁধে দেওয়ার সংকল্প করছিলাম। রিজলভ মানে এখানে সংকল্প করা। I cut the wood I collected into stakes. আমি সংগ্রহকৃত কাঠগুলি কেটে খুঁটি তৈরি করলাম। স্টেক্স মানে খুঁটি তৈরি করা, কালেক্টেড মানে সংগ্রহ করা। I drove them into the ground in a semicircle around my tent. I drove them, আমি সেগুলোকে পুঁতে দিলাম বা গেঁথে দিলাম, দ্য গ্রাউন্ড মাটিতে, ইন এ সেমি সার্কেল অর্ধবৃত্তাকারে, অ্যারাউন্ড মাই টেন্ট আমার তাঁবুর চারপাশে। দ্য স্টেক্স স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার। দ্য স্টেক্স এই খুঁটিগুলি স্টুড দাঁড়িয়েছিল 6 inches অ্যাপার্ট 6 ইঞ্চি ছাড়া ছাড়া, ফ্রম ইচ আদার একে অপরটির থেকে। আই পুট দ্য কেবলস আই হ্যাড রেস্কিউড ফ্রম দ্য শিপ অ্যারাউন্ড দ্য স্টেক্স ইন দ্য ম্যানার অফ এ ফেন্স। I put the cables I had rescued from the ship. আমি যে তারগুলি জাহাজ থেকে উদ্ধার করেছিলাম, অ্যারাউন্ড দ্য স্টেক্স ইন এ ম্যানার অফ এ ফেন্স সেগুলি বেড়ার মতো করে খুঁটিগুলির চারদিকে বেঁধে দিয়েছিলাম। ফেন্স মানে বেড়া। I used a short ladder
টু গো ওভার দ্য ফেন্স। আমি বেড়ার উপরে যেতে একটি ছোট্ট সিঁড়ি ব্যবহার করেছিলাম। আমি ব্যবহার করেছিলাম এ শর্ট ল্যাডার, একটা ছোট্ট সিঁড়ি বা মই, টু গো ওভার দ্য ফেন্স, সেই বেড়ার উপরে যাওয়ার জন্য। ওয়ান্স ইন, একবার, আই উইথড্রেউ দ্য ল্যাডার আফটার মি, আমি এই মইটিকে আমার পেছনে রেখেছিলাম। সো দ্যাট, যাতে, আই ওয়াজ কমপ্লিটলি, আমি পুরোপুরিভাবে, ফর্টিফাইড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, যাতে আমি বাইরের বিশ্ব থেকে পুরোপুরিভাবে সুরক্ষিত হয়ে যেতে পারি। ইনটু দিস টেন্ট, এই তাঁবুতে, আই ব্রট, আমি এনেছিলাম, অল মাই স্টোরস, আমার সমস্ত ভাণ্ডার, অ্যান্ড প্রভিশনস, এবং সমস্ত রসদ সামগ্রী। আফটার আই হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 or 12 days, আমি এই দ্বীপে 10 বা 12 দিন থাকার পরে, ইট ওকার টু মি, আমার সাথে এমনটা ঘটেছিল, দ্যাট যে, আই উড লুজ দ্য মেজার অফ টাইম, যে আমি সময়ের পরিমাপ যেন হারিয়ে ফেলছি। দিস ওয়াজ বিকজ, এই কারণে, আই হ্যাড নাইদার ওয়াচ নর ক্যালেন্ডার, আমার কাছে কোনো ঘড়ি বা ক্যালেন্ডার ছিল না। টু প্রিভেন্ট দিস, এটি প্রতিরোধ করার জন্য, আই কাট উইথ মাই নাইফ আপন এ লার্জ পোস্ট দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, আমি আমার ছুরি দিয়ে একটা বড় স্তম্ভের ওপর দাগ কেটে আমার যেদিনে এখানে পৌঁছেছিলাম সেই তারিখটি লিখেছিলাম। আই পুট এ নচ উইথ মাই নাইফ ফর এভরি ডে, আমি প্রতিদিনের জন্য আমার ছুরি দিয়ে একটি করে চিহ্ন করে রাখতাম। এই যে নচ মানে চিহ্ন দিয়ে রাখা বা দাগ দিয়ে রাখা। আফটার এ লং স্পেল অফ রেন, দীর্ঘ সময়ের বৃষ্টিপাতের পরে, আই স, আমি দেখেছিলাম, সাম ফেয়ার ওয়েদার, খুব সুন্দর একটা আবহাওয়া, অ্যারাউন্ড 7th নভেম্বর, প্রায় 7ই নভেম্বরের দিকে। I spent the next couple of days making small wood boxes to keep my provisions dry from the rain. I spent, আমি সময় কাটিয়েছিলাম, দ্য নেক্সট কাপেল অফ ডেজ, কাপেল মানে এখানে জোড়া, মানে দুদিন, বলছে আমি পরের দুদিন সময় কাটিয়েছিলাম, মেকিং স্মল উড বক্সেস, ছোট ছোট কাঠের বাক্স তৈরি করে, টু কিপ মাই প্রভিশনস ড্রাই, আমার জিনিসপত্রগুলো শুকনো রাখার জন্য, ফ্রম দ্য রেন, বৃষ্টির থেকে, মানে বৃষ্টির থেকে আমার জিনিসপত্র বা রসদগুলি শুকনো রাখতে আমি পরের দুদিন ছোট একটা কাঠের বাক্স তৈরি করে কাটিয়েছিলাম। অ্যামং দ্য থিংস, ওই জিনিসগুলোর মধ্য থেকে, আই রেস্কিউড ফ্রম দ্য শিপ, আমি জাহাজ থেকে যেগুলো উদ্ধার করেছিলাম, দেয়ার ওয়াজ এ স্মল ব্যাগ অফ কর্নস মিন ফর পোলট্রি ফিড, তার মধ্যে ছিল একটা ছোট্ট ব্যাগ অফ কর্নস, কর্নস মানে চর্বিযুক্ত, মানে কোনো প্রাণীর চর্বি, যেটা দিয়ে মোম জাতীয় জিনিস তৈরি করা হয়, মিন ফর পোলট্রি ফিড, যেটা ওই পোলট্রি ফিডে মানে ওই হাঁস মুরগিতে খাবার তৈরিতেও ব্যবহার করা হতো। মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভোর্ড বাই র্যাটস, মোস্ট অফ ইট, এটার বেশিরভাগ অংশই, হ্যাড বিন ডিভোর্ড বাই র্যাটস, মানে ইঁদুর দ্বারা গ্রাস করা হয়েছিল। ডিভোর্ড মানে গিলে নেওয়া, মানে ইঁদুর কেটে দিয়েছিল আর কি মুখে করে। আই স নাথিং বাট হাক্স অ্যান্ড ডাস্ট ইন দ্য ব্যাগ, আমি ব্যাগের মধ্যে হাঁস এবং ডাস্ট মানে ধুলোবালি ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। হাক্স মানে এখানে খোসা বলতে পারো। আই এমটিড, আমি খালি করে দিয়েছিলাম, দ্য কন্টেন্টস, ওই জিনিসপত্রগুলি, মানে ওই ব্যাগের মধ্যে যে জিনিসপত্রগুলো ছিল, কোথায় না, আউটসাইড মাই ওয়াল, আমার দেওয়ালের বাইরের দিকে, মানে আমি আমার দেওয়ালের বাইরে সামগ্রীগুলি খালি করে দিয়েছিলাম। দিস ওয়াজ এ লিটিল টাইম বিফোর দ্য গ্রেট রেন্স, এটা ছিল প্রচণ্ড বৃষ্টিপাতের একটু আগের সময়। এ মান্থ লেটার, এক মাস পর, আই ডিসকভার্ড, আমি আবিষ্কার করলাম বা খুঁজে পেলাম, গ্রিন স্টকস
সবুজ ডালপালা শুটিং আউট বেরিয়ে আসছে বা অঙ্কুরিত হচ্ছে অফ দ্য গ্রাউন্ড মাটি থেকে। মানে 1 মাস পরে আমি দেখতে পেলাম যে কিছু সবুজ ডালপালা অঙ্কুরিত হয়ে মাটির বাইরে বেরিয়ে আসছে। আই ওয়াজ অ্যাস্টোনিশড, আমি অবাক হয়ে গিয়েছিলাম, টু ডিসকভার ইট, এটা খুঁজে পেয়ে। ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লে, এটা ছিল একটা নিখুঁত সবুজ জব। By the June of 1660, I had gained security of food and shelter. 1960 সালের জুনের মধ্যে আমি খাবার এবং আশ্রয়ের সুরক্ষা পেয়েছিলাম। সিকিউরিটি মানে সুরক্ষা, শেল্টার মানে আশ্রয়, ফুড মানে খাবার। In this same month, I developed a high fever and lay weak and thirsty. In this same month, এই একই মাসে আই ডেভেলপড এ হাই ফিভার, আমার প্রচুর পরিমাণে জ্বর হয়েছিল। অ্যান্ড এবং লে উইক, লে মানে শুয়েছিলাম, উইক দুর্বল হয়ে বা ক্লান্ত হয়ে, অ্যান্ড থার্স্টি এবং তৃষ্ণার্ত হয়ে। I recovered around 13th and gradually felt stronger than the day before. I recovered মানে আমি সুস্থ হয়ে উঠেছিলাম around 13th, প্রায় 30 তারিখের দিকে, মানে ওই মাসের কথাই বলা হচ্ছে, যেই মাসে জ্বর হয়েছিল সেই মাসের 30 তারিখের দিকে। অ্যান্ড এবং গ্র্যাজুয়ালি ধীরে ধীরে ফেল্ট স্ট্রঙ্গার, খুব শক্তিশালী অনুভব করছিলাম, দেন দ্য ডে বিফোর, আগের দিনের চেয়ে। On 15th of July, 15ই জুলাই, আই টুক এ মোর পার্টিকুলার সার্ভে অফ দ্য আইল্যান্ড। 15ই জুলাই আমি দ্বীপে আরও একটি বিশেষ পর্যবেক্ষণ করছিলাম, মানে নিরীক্ষণ করছিলাম। সার্ভে মানে নিরীক্ষণ করা বা পর্যবেক্ষণ করা। অ্যারাউন্ড 2 মাইলস আপ, প্রায় 2 মাইল দূরে বা 2 মাইল উপরে, আই ফাউন্ড আমি খুঁজে পেয়েছিলাম, এ ব্রুক একটা ছোট নদী, উইথ প্লিজেন্ট মিডোস বাই ইটস ব্যাঙ্ক, এর তীরে একটা শান্ত মনোরম তৃণভূমি, প্লেন সমভূমি, স্মুথ মসৃণ অ্যান্ড এবং কোভার্ড বাই গ্রাস, যেটা ঘাসে ঢাকা ছিল। In a woody part, I found melons in great abundance and grape trees. In a woody part মানে একটা অরণ্যময় অংশে, I found আমি খুঁজে পেয়েছিলাম, মেলনস, মেলন বলতে এটা একটা ফল যেটা কিছুটা ওই তরমুজের মতো, তরমুজের মতো ভিতরটা হলুদ রঙের হয়, বা কুমড়োর মতো, ছোটো কুমড়োর মতো দেখতে হয়, বাইরেটা কুমড়োর চোপার মতো একটু শক্ত আর ভিতরটা হলুদ রঙের। ইন গ্রেট অ্যাবান্ডেন্স মানে প্রচুর পরিমাণে সুস্বাদু, অ্যান্ড গ্রেপ ট্রিজ এবং আঙুর গাছ দেখতে পেয়েছিলাম। দ্য গ্রেপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ, আঙুরগুলো ছিল পাকা এবং সমৃদ্ধ। ফার্দার ইনটু দ্য ল্যান্ড, আই ফাউন্ড এ গ্রেট নাম্বার অফ কোকোয়া, অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ, আরও জমিতে আমি প্রচুর পরিমাণে, এই যে গ্রেট নাম্বার অফ মানে প্রচুর পরিমাণে কী কী দেখতে পেয়েছিলাম, কোকোয়া, অরেঞ্জ মানে কমলা, অ্যান্ড লেমন মানে লেবু, ট্রিজ মানে গাছ, মানে আরও জমিতে আমি প্রচুর পরিমাণে কোকোয়া, কমলা এবং লেবু গাছ দেখতে পেয়েছিলাম। I carried great parcels of fruit homeward and the journey took me 3 days. I carried great parcel of fruit homeward. আমি বাড়িতে আসার সময় প্রচুর ফল নিয়ে আসছিলাম, বহন করে নিয়ে আসছিলাম বা নিজের সঙ্গে নিয়ে আসছিলাম। অ্যান্ড এবং দ্য জার্নি টুক মি 3 days, এবং আমার যাত্রাটি 3 দিন সময় লেগেছিল। I was tempted to transfer my habitation to this valley of fruits. I was tempted আমি প্ররোচিত হয়েছিলাম, টু ট্রান্সফার স্থানান্তর করতে, মাই হ্যাবিটেশন মানে আমার বাসস্থান, টু দিস ভ্যালি অফ ফ্রুটস আমার এই ফলের উপত্যকা, মানে আমি ফলের উপত্যকায় আমার বাসস্থান স্থানান্তর করার জন্য প্রলুব্ধ হয়েছিলাম। টেম্পটেড মানে প্রলুব্ধও বলতে পারো বা প্ররোচিত হতে বলতে পারো। আই ডিড নট, আমি তা করিনি, বিকজ কারণ, আই স্টিল হোপ আমি তখনও পর্যন্ত আশা করছিলাম, টু বি রেস্কিউড উদ্ধার হব, বাই সাম পাসিং শিপ অন দ্য সি মানে এই সমুদ্রের পাশ দিয়ে যাওয়া কিছু জাহাজের দ্বারা
আমি উদ্ধার হতে পারি এটাই আশা করছিলাম। আই ডিড নট ওয়ান্ট টু এনক্লোজ মাই সেলফ ইন হিল অ্যান্ড উডস। আমি নিজেকে পাহাড় এবং জঙ্গলে ঘিরে রাখতে চাইনি। আই স্টেড ইন ভিউ অফ দ্য সি। আমি সমুদ্রের দৃষ্টিসীমায় থাকতে চেয়েছিলাম। আই স্টেড আমি থাকতে চেয়েছিলাম ইন ভিউ অফ দ্য সি সমুদ্রের দৃষ্টিসীমায়। 10 months had passed, 10 মাস কেটে গিয়েছিল সিন্স আই হ্যাড সেট ফুট অন দিস আইল্যান্ড। এই দ্বীপে আমার পা রাখার পর, মানে এই দ্বীপে যখন আমি পা রেখেছিলাম তখন থেকে 10 মাস কেটে গেল। প্রিভিয়াসলি আগে আই হ্যাড নো ল্যাম্প আফটার ডার্ক, আগে আমার অন্ধকারের জন্য কোনো আলো ছিল না। আই কালেক্টেড আমি সংগ্রহ করেছিলাম এ লিটিল ট্যালো অ্যান্ড এ স্মল ক্লে ডিশ। আই কালেক্টেড আমি সংগ্রহ করেছিলাম এ লিটিল ট্যালো মানে কিছুটা পশুর চর্বি অ্যান্ড এ স্মল ক্লে ডিশ এবং একটা মাটির পাত্র বলতে পারো বা মাটির থালা বলতে পারো, মানে আমি কিছুটা পশুর চর্বি এবং একটা ছোটো মাটির থালা সংগ্রহ করেছিলাম। টু দিস এটির সঙ্গে আই অ্যাডেড এ উইক, আমি একটি সলতে যোগ করেছিলাম। আই হ্যাড দাস মেড মাইসেলফ এ ল্যাম্প, আমি এইভাবে নিজে একটি প্রদীপ তৈরি করেছিলাম। আই নাও বিগ্যান টু সিরিয়াসলি কনসিডার দ্য সার্কামস্ট্যান্স আই ওয়াজ রিডিউসড টু। আই নাও আমি এখন বিজ্ঞান শুরু করেছি টু সিরিয়াসলি খুব ভালোভাবে কনসিডার বিবেচনা করতে দ্য সার্কামস্ট্যান্সেস এই পরিস্থিতিটা আই ওয়াজ রিডিউস টু মানে অনেকটা কমে গেছে, মানে আমি এখন আমার যে পরিস্থিতি কমে এসেছে তা গুরুত্বের সাথে বিবেচনা করতে শুরু করেছিলাম। আই ডিসাইডেড টু ডেসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং, আমি স্থির করেছিলাম টু ডেসক্রাইব মাই স্টেট আমার এই অবস্থাটা বর্ণনা করব অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং লেখার মাধ্যমে। আই বিগ্যান টু কিপ এ জার্নাল অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট। আই বিগ্যান টু কিপ এ জার্নাল আমি চেয়েছিলাম, আমি শুরু করেছিলাম এভরিডেজ এমপ্লয়মেন্ট মানে প্রত্যেক দিনের কাজকর্মগুলি ওই জার্নালের মাধ্যমে, ওই ম্যাগাজিন বা পত্রিকার মাধ্যমে লিপিবদ্ধ করে রাখার জন্য। আই কুড নট ইনক্লুড অল পার্টিকুলার্স বিকজ গ্র্যাজুয়ালি আই র্যান আউট ইঙ্ক, আমি সমস্ত বিবরণ অন্তর্ভুক্ত করতে পারিনি। আই কুড নট ইনক্লুড আমি অন্তর্ভুক্ত করতে পারিনি অল পার্টিকুলার্স সমস্ত বিবরণ বা সমস্ত জিনিস, বিকজ কারণ গ্র্যাজুয়ালি ধীরে ধীরে আই র্যান আউট ইঙ্ক আমি কালি শেষ করে ফেলছিলাম। আই ফাউন্ড আমি খুঁজে পেয়েছিলাম বাই দ্য নচেস আই কাস্ট অন দ্য পোস্ট, আমি যে খাঁজগুলি বা চিহ্নগুলি ওই স্তম্ভে বা খুঁটিতে তৈরি করে রেখেছিলাম, ইট ওয়াজ সেপ্টেম্বর 13th এগেন, এটি আবারও 30শে সেপ্টেম্বর ছিল। I had spent 365 days on this island, আমি এই দ্বীপে 365 দিন কাটিয়েছিলাম। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।